মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাড়ি রাখো, এরা কাটে। বলছে টাকনুর উপরে প্যান্ট করো, এরা নিচে করে। এখন নায়কেরা দাড়ি রাখে, এরা দাড়ি রাখে। আল্লাহ তাআলা বলছে হালাল খাও, এরা সবসময় হারামের প্রতি ঝুঁকে থাকে। ইসলাম যত কিছু আদেশ করছে, মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছু বিরুদ্ধচারণ করা। ওয়াল্লাহি যদি শুকর খাওয়া হালাল হতো, কেউ শুকর খেত না, গরু খেত সবাই। যদি মদ খাওয়া হালাল হতো, মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না, সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট। যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো, তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমরা, আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না। ওয়াল্লাহি যদি নামাজ পড়লে পাপ হতো, তো ফজরে তুমি মসজিদে জায়গা দিতে পারতা না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। সিনেমা দেখলে পাপ হয়, ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন্স ভিউ হয় ওইটা। বাবা মায়ের সাথে বেয়াদবি করলে পাপ হয়, কোন সন্তান তার বাপ মায়ের কথা শোনে না। কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে কেন আল্লাহর সাথে নাফরমানি করো? তোমার দেওয়া 2 হাত কার দেওয়া এই পিঠ লাগিয়ে ফজরে ঘুমাও? কার দেওয়া 2 পায়ে হেঁটে জানা এবং মদের আসরে যাও? কার দেওয়া 2 চোখে নগ্নতা দেখো? কার দেওয়া 2 হাতে পৃথিবী ধ্বংসের কারণ হয়ে দাঁড়াও? কার? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি জানি না আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখে কিছু শিখাতে পেরেছি কিনা, তবে আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। ওয়াল্লাহি যেদিন আপনারা নামাজ পড়বেন, সেদিন আমার চট্টগ্রাম থেকে আসার বেনিফিট দেখা দেবে। যেদিন আপনি 1 ওয়াক্ত নামাজ পড়বেন, ওই ওয়াক্তের সওয়াব আমার কাছে আসবে। সারা রাত যদি এখানে বসে ওয়াজ করি আর আপনি নামাজি না হন, ওয়াল্লাহি আমার এই চিটং থেকে 20 ঘন্টার জার্নি, আমার এই সুন্দর জীবন, আল্লাহর দেওয়া এই নিয়ামতের একটা দিন একটা রাত পার হওয়া একেবারে বেকার হয়ে দাঁড়াবে। 25-30 হাজার টাকা এরা দিবে, গাড়ি নিয়ে নেবে, তেল খরচ, টোল খরচ, ড্রাইভার খরচ, এদেরও থাকলো না, আমারও থাকলো না। আমার জীবনের একটা দিনও হারিয়ে গেল স্ত্রী সন্তান ছাড়া। আপনি এখানে 10টা 8টা থেকে বসে আছেন, এই 4 ঘন্টা আপনার পুরো জীবনের সবকিছুর বিনিময়ে ফিরিয়ে আনতে পারবেন না যদি নামাজি না হন। শুধু শুধু এই 4 ঘন্টা আপনি ব্যয় করেছেন। আমি জামশেদ মজুমদার অল্প জ্ঞানে বলতে পারি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অপরাধ আপনাকে আস্তে আস্তে আপনার অপরাধ আপনার খারাপ লাগবে। আপনি বড় বোকামি করবেন যদি আপনি বলেন আগে ভালো হবেন পরে নামাজ পড়বেন। কারণ আল্লাহ বলছে যে আকিমিস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে দূরে রাখে। কেন জানি মনে হয় যাকাত, হজ, জানা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায়, হত্যা, রাহাজানি, এগুলো নিয়ে কথা বলবো কাদের সামনে? যারা আল্লাহর সাথে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধে লিপ্ত হয় তাদের সামনে। মানে একজন লোক যে তার মা পিটায়, আমি তাকে বলবো বউ পিটাইস না। আমার কাছে কেন জানি মনে হয় এরকম। বাংলাদেশে সে 2014 সালে আসার পর থেকে আমার পছন্দের টপিক হয়ে দাঁড়িয়েছে শিরক। আমি পৃথিবীর সবাইকে বলে দিতে চাই আমি বেশি জ্ঞান রাখি না, একটু শিরকের বিষয়ে কথা বলি। যত মানুষ দাওয়াত দেবে, হয় নামাজ দাঁড়িয়ে শিরকের বিষয়ে কথা বলি। যাদের ভালো লাগে শুনতে আসবে, যাদের ভালো লাগে শুনতে আসবে না। তবে আমি এতটুকু জানি, দেশের যারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য প্রচার করে তারা মনে করে যে সারা পৃথিবীর সবাই ওদের এটা দেখেন না। এখানে 100 জন মানুষের মধ্যে 80 জনে অনলাইনে কি হয় তারা জানে না। মনে রাখবা যুবক, তুমি পৃথিবীর একমাত্র অধিবাসী নয়। ছোট এবং বৃদ্ধরা আছে যারা এসব বোঝে না, তাদের জন্য দাওয়াতের প্রয়োজন আছে। তুমি সারাদিন বসে থাকো একই টপিকে 10 বার শোনো। এখানে হাজারো মানুষের যে জীবনে প্রথমেই শুনতেছে এই টপিক, বক্তব্য তার জন্য দিই, সবার জন্য। আমরা বলি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে আগে থেকে মোটিভ নষ্ট করতেছি, মানে পড়ালেখা করে টাকা নিতে। বাবা মা এটা অন্যায় করছে। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে, সে এটা অন্যায়। পড়ালেখা করে যে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে, সে পড়ালেখা করে যে ন্যায় অন্যায় বুঝে, সে পড়ালেখা করে যে জঙ্গলি, বন্যতা, মূর্খতা থেকে মুক্ত হয়েছে। পড়ালেখা
পরীক্ষা করে যে গাড়ি ঘোড়া সে চড়বে, অধিকাংশ স্কুল শিক্ষকের সাইকেলও নাই। তাহলে পড়ালেখা করে যে একটু গোলাপেন তো প্রশ্ন করবে, আমার স্যারেরই তো সাইকেল নাই, আমি গাড়ি পাবো, এই স্যারের ছাত্র হয়ে। তো যেখানে শিয়ালকে চালাক বলা হয়, বললাম কেন? আপনার কি বিরক্ত হচ্ছে? বক্তব্য শুরু করবো, কিন্তু একটু আপনাদের সেন্স অফ হিউমার নিয়ে কথা বলি। লেট মি এক্সপ্লেইন। বাংলাদেশে যখন প্রথম আসি তখন আমি দেখলাম যে শিয়াল অনেক চালাক প্রাণী। বললাম হাও, মানে একটা রিজন তো থাকা লাগবে শিয়াল চালাক হওয়ার জন্য। বললো যে শিয়ালের কাছে কুমিরে তার 7টা বাচ্চা দিয়ে গেছে পণ্ডিত মশাই সেখানে। বললাম ওকে, দিবি, সমস্যা নেই। বলে যে শিয়াল এত চালাক, 7টার মধ্যে একটা বাচ্চাকে খেয়ে সবাই এটা জানে, তাই আমি ছোট্ট করে বলছি। আমি যেটা কল্পনা করেছি ওই জিনিস শোনার পরে হতবাক হয়ে গেছি, যখন এই দেশের সবথেকে বুদ্ধিমান মানুষের মুখে এই গল্প শুনেছি। বললো যে শিয়াল প্রতিদিন একটা খায়, 6টারে 7বার দেখায়, অ্যাজ ইউজুয়ালি 5টারে 7বার দেখায়, 4টারে 7বার দেখায়, 3টারে 7বার, লাস্টে একটাকে 7বার এটা দেখায় যে তার 7টা বাচ্চা আছে। 7 নম্বর বাচ্চাটাকে খেয়ে শিয়াল পালিয়ে যায়। শিয়াল এত চালাক, কি চালাক, একটা কুমিরের বাচ্চা, কুমির বিশ্বাস করে ওকে দিয়েছে, সেখানে শিয়াল এটাকে খেয়ে ফেলছে, বিশ্বাসঘাতকতা করে ডাকাতি করেছে, তার নিজস্ব স্টুডেন্টকে সে হত্যা করেছে। এখন কত চালাক, 6টা 7বার দেখে, দেখছো তার বুদ্ধি? ওকে বলে চালাক, এমন তো ডাকাত, বিশ্বাসঘাতক। যেখানে সমাজে শিয়ালকে চালাক বলা হয় কারণ সে একটা জিনিস বিশ্বাসঘাতকতা করে 6টাকে 7বার দেখায়, এই সমাজের ওয়াজগুলি কি ওয়াজ? যেখানে ধরা হয় ওই ছেলেটাকে সবচেয়ে চালাক, যে ট্রেনে প্রতিবার উঠে ভাড়া না দিয়ে চলে আসতে পারে। আমার এলাকায় মানুষ অনেক চালাক, বলে যে আমরা 3-4 জন উঠি, প্রতিবার ভাড়া না দিয়ে নেমে আমরা জানি না, কিন্তু আমরা ধরা খাই। কত চোর! যেখানে মানে চালাক বলা হয় চোরকে, সেখানে চুরি হবে না। এরপরে বলবেন যে ওয়াজের অনুমতি পাওয়া যায় না, সরকার এই করছে সে। আরে ভাই, সরকার আওয়ামী লীগের সাইডে রাখে, যে গভর্নমেন্টে থাকে সে গভর্নমেন্ট সবার রুল করে, ওকে? যে যেখানে চলে গেছে তাকে ওই জায়গায় রাখতে হবে, তাহলে সার্ভিস পাওয়া যাবে। মানে আমার ওর সাথে বলে না, এখন চেয়ারম্যান মেম্বার, ওকে ওই জায়গায়, যেহেতু সে ওই জায়গায় পৌঁছে গেছে, তার এবারে সে 1 নাম্বার 2 নাম্বারই ভালো মন্দ জোর জবরদস্তি, এখানে যেহেতু সে পৌঁছে গেছে, দেয়ার ইজ নাথিং টু ডু, আর কিছু করার নাই, সো অ্যাকসেপ্ট হিম। অপরাধ গুনাহ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে ও মেয়েরা, তোমার অপরাধ যদি আসমানের কিনারা ও মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এত অপরাধ যদি তুমি করো, সুম্মা আস্তাগফিরতানি, অতঃপর যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, আল্লাহ বলছেন তোমাকে ক্ষমা করে দেবে, কারো পরোয়া করে না। হে আদমের ছেলে ও মেয়েরা, ক্ষমা চাও তোমার রবের কাছে, ফিরে আসো রবের কাছে। মরে গেলে যে আর উপায় নেই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যে আর উপায় নেই, আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমান অথবা মেঘমালার কিনারা পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ বলছে তুই ক্ষমা চা, ক্ষমা করে দেব, কারো পরোয়া করি না। সুবহান আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিআ, তোমাদের একটা কথা বলি, তোমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন? তুমি রাত দিন 24 ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত, স্কুল কলেজে যাও না। আচ্ছা, এরপর তুমি বাপের সাথে ঝামেলা করো, বাপের কথা শোনো না, তোমার চুল কাটা তোমার বাপকে কষ্ট দেয়, কারণ তোমার বাপকে মানুষ বলে যে ইয়াইও আমরা হুলাইকে, তো এটা কিছু কঠিন হারণ না। তোমার বাপ কষ্ট পায় এটা শুনে, তোমাকে তোমার মাকে বলে তোর হোলারে বুঝাইতে আর তোর হোলারই হোলা আয়, কিন্তু যেদিন তোর এই ভেতরে শেষ করিলেন ফিরি, তোমার মাকে বলে তুই তোকারি করে বলে তোমার কারণে। আমি বলছি না তোমার আব্বা এটা ন্যায় করে, কিন্তু তোমার কারণে তোমার আব্বা তোমার আম্মাকে বলে তোর মতো মহিলার বিয়ে করে আমার জীবন শেষ রে হোলান্ডি মানুষ করতে পারছ না, আমি বিদেশ গেছি, শহরে গেছি কাজে, আমি কি দেশে থাকলে তোদের মুখে অন্ন উঠবে? এই যে ছেলে পেলে জামা কাপড় পরে ঘুরে ঘুরে বেড়ায়, আমি আমার যৌবনটাকে বিসর্জন করেছি বলে তো পারে।
তোর মতো মহিলা বিয়ে করে আমার জীবন শেষে আমার ফলান্টি মানুষ হলো। তোমার মাকে রাত দিন 24 ঘন্টা করে। আচ্ছা বলো, তোমার মায়ের দোষটা কোথায়? তুমি কি তোমার মার কথা শোনো? বলো, তুমি তোমার মার কথা শোনো? তোমার মায়ের দোষটা কোথায়? কি করতে পারবে? তুমি তোমার বাপকেই শোনো না, মাকে কি শুনবা? তোমার বাপ যখন দেখে আর কাউকে দোষ দিতে পারবে না, এখন তোমার মাকে দোষ দেবে। তোমার কারণে এত কিছুর পরেও তুমি যদি মদ খাও, গেটা খাও, ওকে একজন মানুষের মেরে ফেলছো, তোমার বিচার হবে, আদালত হবে, তোমার আব্বাই টাকা দিয়ে উকিল রাখবে। যদি তুমি বেকসুর খালাস পাও, তোমার আব্বার যদি 2-4-5 ঘন্টা জমি থাকে, এটার মালিক কে হবে বলতে পারো? তোমার আব্বা মারা গেল জমি রেখে, মালিক কে? তুমি। যত খারাপই হোক, বাপের সম্পদের মালিক কে? যত খারাপই হোক, বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে? সন্তান। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো, যদি মরো, তুমি কি জান্নাত পাবা? আর যদি তুমি মুসলমান হয়ে মরো, জান্নাত আছে। আমি দুঃখিত, আমি হচ্ছি ওই অপদার্থ, যে অপদার্থ তোমার ভুল ধরতে পারি, কিন্তু কি করবা বলতে পারতেছি না, সেই জ্ঞান নেই আমার। তবে মনে রাখবা, আমি অন্তত তোমাকে 50 ভাগ বলে দিয়েছি। কৃতজ্ঞ হও আমার প্রতি এবং আমার রবের প্রতি। অকৃতজ্ঞ থাকলেও যায় আসে না, ক্ষমা করে দিলাম তোমাকে। কেউ তোমাকে বলছে না তুমি ভুল করছো, আমি তোমাকে বলছি তুমি ভুল পথে আছো। হ্যাঁ, তাহলে সঠিক পথ কোনটা আমি জানি না, বাট কৃতজ্ঞ হও, অন্তত বলেছি যে তোমার 50 ভাগ বলেছি ভালো আমি। কেউ তোমাকে 1 ভাগও বলছে না ভালো, বাকি 50 ভাগ ইনশাল্লাহ বলবো যখন জ্ঞান আসবে। অথবা তুমি নিজে একটু বিবেচনা করে দেখবা, বাকি 50 ভাগের সমাধান তোমার কাছে আছে, আমার কাছে নেই। ওই সমাধান তোমার কাছে আছে, আমার কাছে থাকবে না ওই সমাধান। কারণ মাশাআল্লাহ তুমি মুজাহিদ, তুমি চেষ্টা করছো অন্যায়ের বিরুদ্ধে, আমি চেষ্টা করতেছি না। আমি লজ্জিত তোমার কাছে এই জন্য। তবে দেখছো, তুমি চেষ্টা করতেছো রাষ্ট্রীয় অন্যায়ের বিরুদ্ধে, আর তোমার করা অন্যায়ের বিরুদ্ধে আমি চেষ্টা করতেছি। তুমি যদি চিন্তা করে দেখো, আমি হয়তো ব্যাপকভাবে চেষ্টা করতেছি না, বাট ন্যায়পরায়ণ, সাহসী, অন্যায়ের বিরুদ্ধে যেই ছেলে তার জীবন উৎসর্গ করতে রাজি, ওই ছেলের ভুলগুলো আমি ধরতেছি, যাতে সে আরো নিজেকে উন্নত করে, যাতে সে আরো পারফেকশনে যায়। এভাবে একটু ভেবে দেখো, আশা করি তুমি তোমার সমাধান পাবা।